যদি রোজা থেকে দিনের বেলায় যৌন স্পৃহার কারণে জাগ্রত অবস্থায় হস্তমৈথুন অথবা স্বামী স্ত্রী চুম্বন করার কারণে অথবা কোলাকুলি করার কারণে কোনো উপায়ে বীর্যপাত ঘটায় ওই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে। কথা বুঝা গেছে? কিন্তু যদি স্বপ্নদোষের কারণে ঘুমিয়ে গেছেন, স্বপ্নদোষে আপনার এরকম বীর্যপাত হয়ে গেল, তাহলে আপনার রোজা নষ্ট হবে না। ভাই মনে কিছু নিয়ে না, কিন্তু এই জিনিসগুলি জানা দরকার। কথা বুঝলেন? এই জন্য করে। এখন কথা হলো, রোজা থাকা অবস্থায় স্ত্রীকে চুমু দেওয়া যাবে কি? যাবে। যদি ক্ষমতা আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি দিতে পারবেন। আর যদি আপনার কন্ট্রোল পাওয়ার লুজ হয়, হ্যাঁ পারবেন না, তাহলে কিন্তু আপনি ওই কাজে যাবেন না। হ্যাঁ, এক সাহাবী এসে বললেন, হ্যাঁ আল্লাহ নবী, রোজা থেকে কি আমি স্ত্রীকে চুমু দিতে পারবো? আল্লাহ নবী বললেন, হ্যাঁ পারবে। আর এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আমি কি পারবো রোজা থেকে স্ত্রীকে চুমু দিতে? কয় না, পারবে না। সাহাবাই কেন বললেন, হ্যাঁ আল্লাহ নবী, ব্যাপার কি? একজনকে অনুমতি দিলেন আর একজনকে দিলেন না, ব্যাপারটা কি? যাকে অনুমতি দিলাম সে একটু বিরুদ্ধ মানুষ, একটু বিরুদ্ধ মানুষ, বিরুদ্ধ বুঝেন তো, একটু পুরা আমাদের সালাম শব্দ আছে নেই, হ্যাঁ, যাতে করে আপনার কি হয়, সে কন্ট্রোল পাওয়ার ঠিক রাখতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু আরেকজনকে অনুমতি দিলাম না, কারণ সে কি জবাব, কারণ সে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কথা বুঝলেন কিনা? এই জন্য করে আপনার আমার যদি কন্ট্রোল পাওয়ার ঠিক রাখতে পারেন, চুমু দিতে পারবেন স্ত্রীকে, কোনো সমস্যা নেই। আর যদি না পারেন, খবরদার, তাদের কাছে যে অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক আছে তো? ওকে, ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে এই যে আমি আলোচনাটা করলাম, সেটাও আপনাকে আমাকে জানতে হবে যে এই আলোচনাগুলির দলিল রয়েছে। যেমন সহিহ বুখারীতে 1894 নম্বর হাদিস এবং মুসলিম শরীফে 1091 নম্বর হাদিসে আপনি দেখতে পারবেন এগুলির বর্ণনা সুন্দরভাবে দেয়া রয়েছে। তবে স্বপ্নদোষ যদি হয়, সে কারণে আপনার রোজা নষ্ট হবে না। অনুরূপভাবে স্বামী স্ত্রী কোলাকুলি নিজ কামরূপীকে যদি কেউ সংযুক্ত রাখতে পারে তাহলে করতে পারবে, যদি রাখতে না পারে তাহলে করা কি নয়, সম্মানিত।